এই মোমোটা দেখতে শুনতে একদম পারফেক্ট লাগছে, কিন্তু একটা কামড় দিলেই বোঝা যায় আসল সমস্যাটা কোথায়। ভেতরের চিকেনটা একেবারে শুকনো, ঝুরঝুরে, একদমই জুসি নয়। এখন যদি আমি বলি বাড়িতে মোমো বানানোর ট্রাই করলে আমরা সবাই এই প্রবলেমটা ফেস করেছি, ইভেন ইফ হুবহু রেসিপি ফলো করেছি, তাহলে মেবি আপনি আমার সাথে সহমত পোষণ করবেন। আর এইটা হলো দি রিয়েল চিকেন মোমো, একেবারে রেস্টুরেন্টের মতো। বাইরের র্যাপারটা নরম, ভেতরের চিকেনটা এখনো জুসি, প্রত্যেকটা বাইটে সেই জুসিনেস টের পাবেন। বাট আজকে আমরা মোমো বানানো শিখবো না, আজকে আমরা বুঝবো কেন আপনার বানানো চিকেন মোমো শুকিয়ে যায় আর রেস্টুরেন্টেরটা পারফেক্ট হয়। কারণ সমস্যাটা রেসিপিতে নয়, সমস্যাটা টেকনিকে। আর সেই টেকনিক গুলো যদি বুঝে যান, এরপর থেকে যতবার মোমো বানাবেন, আই মিন যতবার, এই রকম পারফেক্ট আর জুসি হবে। সাথে অবশ্যই মোমো র্যাপিং এর কটা ট্রিক, সাথে একটা সেক্সি মোমো চাটনির রেসিপিও থাকছে। বাট তার আগে আমরা বুঝি আমরা ইউজুয়ালি চিকেন মোমো বানাতে গেলে কি করি। আপনার চিকেন মোমো খারাপ হওয়া শুরু হয় ঠিক এইখান থেকে। বোনলেস চিকেন কিনে আনলেন, এরকম মিক্সারে ঘুরিয়ে ব্লেন্ড করে নিলেন, গল্প শেষ। গল্প শেষ। একে তো ব্রেস্ট পিস যাতে কোনো ফ্যাট নেই, তারপর এই যে ব্লেন্ড করলেন, এরপর সেদ্ধ হলে ফিলিং থেকে সব ময়েশ্চার বেরিয়ে যাবে। ইভেন ইফ বাকি সব কিছু ঠিকঠাক দিলেন, পেঁয়াজ দিলেন, আদা রসুন মশলাপাতি, এভরিথিং ইজ দেয়ার, সুন্দর করে মুড়লেনও, তারপরও স্টিম করার পর একটা কামড় দিলেন, কেমন সবকিছু একসাথে হয়ে ভেতরে একটা শক্ত মন্ড। বাট শুধু চিকেন ব্লেন্ড করাটাই কিন্তু একমাত্র সমস্যা নয়, আরো কিছু ছোট ছোট চেঞ্জেস আমরা করেছিলাম, সবকিছু বলছি। বাট তার আগে ময়দার ডোটা মাখিয়ে রেখে দিই, কারণ ওটা রেস্ট দিতে অন্তত আধ ঘন্টা লাগে। 1 কাপ মানে ওই 200 থেকে 250 গ্রামের মতো ময়দা, সাথে একটু নুন, অ্যান্ড দ্যাটস ইট। তেল ফেল দিতে পারেন বাট দরকার নেই, টু বি অনেস্ট। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেশাতে থাকবো। এবার একটা জিনিস বুঝুন, মোমোর ডোটা কিন্তু না লুচি বা রুটির মতো নরম হবে, আবার না তো পাস্তা ডো এর মতো শক্ত হবে, এই দুটোর মাঝামাঝি। যদি প্রথমবার বানাচ্ছেন বা বুঝতে অসুবিধা হয়, শক্তর দিকে রাখুন। মানে যদি আপনার ব্রেন বলে ভাই এখনো শক্ত আছে, স্টপ দেয়ার। কারণ বেশি নরম হলে কি হয়, পরে র্যাপ করতে চাপ হয়। আর আপনি তো আর ডেইলি মোমো বানান না যে ডো যেমনই হোক বানিয়ে বেরিয়ে যাবেন। একটু শক্ত থাকলে পরে লেচিটা হ্যান্ডেল করতে খুব ইজি হয়। আর ভেজা কাপড় টাপড় নয়, সম্ভব হলে এরকম ক্লিং র্যাপ বা এমনি বাটি বুটি চাপা দিন, এনাফ। এইবারে আসি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মোমোর ফিলিং এ। দেখুন, ইন্টারনেট আইডিয়ালিজমে বিশ্বাস করে। ইন্টারনেটকে আপনি যাই জিজ্ঞাসা করুন না কেন, সে প্র্যাকটিক্যালিটিকে ফাক অফ করে আইডিয়াল জিনিসটা সেল করতে চাইবে। ঠিক যেমন আপনি জিজ্ঞেস করুন মোমোর জন্য কেমন চিকেন নেব, সবাই বলবে থাই বোনলেস, কারণ খুব টেন্ডার হয়। এবার এদের কে বোঝাবে যে আমাদের পাড়ার দোকানে গিয়ে যদি থাই বোনলেস চাই, পাছায় একটা ডিম গুজে বাড়ি পাঠিয়ে দেবে। ডোন্ট গেট মি রং, অফকোর্স থাই বোনলেস ইজ এ বেটার চয়েস। ব্রেস্টের মাংস খুব লিন হয়, কোনো ফ্যাট থাকে না, বাট রেমেডি আছে, চাপ নেই বলছি। তার আগে চিকেনটাকে ব্লেন্ড না করে এরকম কুচি কুচি করে কিমা করুন। দোকানে বললেও করে দেয়, না করলেও চাপ নেই, ইউ আর স্ট্রং এনাফ টু ডু দ্যাট, কাম অন। এরপর কটা পেঁয়াজ একদম ফাইনলি চপড করে নেবো। পেঁয়াজটা কিন্তু বেশ বেশি লাগে, মোটামুটি চিকেনের সমান। আর ভুলেও বাটতে যাবেন না, উই নিড দ্য টেক্সচার মামা, উই নিড দ্য টেক্সচার। স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাকের সবুজ অংশটার কুচো, একটু ধনে পাতার কুচো, চপ করা গার্লিক একটু বেশি, চপ করা আদা, নুন, একটু চিনি, একটু এমএসজি বা আজিনোমোটো, সাথে একটু চিকেন পাউডার, না থাকলে অ্যারোমেট পাউডার, না থাকলে বুলিয়ন পাউডার। এই এমএসজি আর এই চিকেন পাউডারটাই কিন্তু গেম চেঞ্জার। এবার এই যে ব্রেস্ট পিস ইউজ করেছি, যাতে ফ্যাট কম, সাপ্লিমেন্ট কিছু লাগবে তো ইউজ বাটার। তেল ইউজ করতে পারেন, বাট বাটার ওয়ার্কস বেটার, কারণ বাটারের যেই ফ্লেভারটা, ভেতরের এই উমামি ফ্লেভারটাকে আরো বেশি এনরিচ করবে। এবার ভালো করে মাখাতে থাকুন। আপনি হয়তো জানতেন না, বাট মোমো, ডাম্পলিং, ওয়ান্টন, যে কোনো কিছুর ফিলিং বানানোর সময় কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মাখাতে হয়। যদি একটু ড্রাই লাগে একটু জল দিন, বুঝে দেবেন। একটু একটু জল দিয়ে মাখাতে থাকুন, দেখবেন ফিলিংটা পুরো জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এই অবস্থায় হাতে ধরে বুঝে যাবেন যে ব্যাপারটা আপনার রেগুলার চিকেনের ফিলিং এর থেকে ঠিক কতটা আলাদা। ব্যাস, ব্যাপারটা থাক, ততক্ষণে মোমোর চাটনিটা বানিয়ে ফেলি। খুব ইজি। প্যানে একটু তেল নেব, টমেটো বড় হলে 4 ভাগ, ছোট হলে 2 ভাগ। প্যানে দিয়ে দেবো, টেম্পারেচার মিডিয়াম টু হাই। উদ্দেশ্য কুক করা না, জাস্ট চার করা, কালার নিয়ে আসা, ফ্লেভারকে ইন্টেন্সিফাই করা। টমেটোটা এরকম কালার ধরে গেলে গোটা রসুন, গোটা আদা সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব 5 মিনিট। আর নামানোর ঠিক 2 মিনিট আগে কটা ধনে পাতা ডান্ডি, কটা কাঁচা লঙ্কা আগে দিলে কুক হয়ে যাবে, সেই ফ্রেশনেসটা থাকবে না। ব্যাস, পুরো ব্যাপারটাকে বের করে ঠান্ডা করে, লাগলে কটা বরফ দিয়ে পেস্ট করে নেব, একদম স্মুথ পেস্ট। এখানে আমাদের কোনো টেক্সচার চাই না। প্যানে আবার একটু তেল দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট ফর কালার। আপনার রং নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলে স্কিপ ইট। লঙ্কাটা দিয়ে সঙ্গে সঙ্গে পেস্টটা দিয়ে দেবো, না হলে লঙ্কার গুঁড়ো পুড়ে যাবে। এবারে বেশ করে লো হিটে নাড়তে থাকুন, মিনিট 5 কি 7, ডিপেন্ড করছে আপনি কতটা বরফ বা জল দিয়েছেন। এই জন্য বলি রেসিপি ফলো করবেন না, কারণ রেসিপি খুব সাবজেক্টিভ হয়। মোদ্দা কথা ঠিক এইরকম টেক্সচার এসছে, থেমে যান। এইবারে নামানোর আগে নুন, চিনি খুব ইম্পর্টেন্ট, মিস করবেন না। একটু লেবুর রস, আগেন খুব ইম্পর্টেন্ট। টমেটোর যে সারনেসটা আছে হাইলি ইন্টেন্সিফাই করবে। ব্যাস, চাটনি ডান। এবারে র্যাপিং শুরু করি। আচ্ছা, র্যাপিং এর যে ট্র্যাডিশনাল পদ্ধতি সেটা আমরা দেখাচ্ছি না, কারণ পার্সোনালি আমাদের
ওই পদ্ধতিটা কঠিন লাগে, কারণ আগেন প্রতিদিন তো বানাই না ভাই। অ্যাকচুয়ালি নট মি, রিধি হ্যাজ কাম আপ উইথ দিস সলিউশন হুইচ ইজ কোয়াইট এফেক্টিভ। বড় একটা লেচি কার্টুন দিয়ে পুরো লেচিটা বেলে ফেলুন, কিন্তু একেবারে যে ফাইনাল থিকনেস হবে অতটা পাতলা না, অ্যাকচুয়ালি তার দ্বিগুণ মোটা। এই মোটামুটি এতটা থিকনেস থাকলো, থেমে যান। একটা ছোট বাটি নিন, এরকম সুন্দর কাট লাগিয়ে এই ফুচকার মতো শেপের লেচিগুলো বের করে নিন। এইবারে এই লেচিগুলোকে আবার একটু বেশি করে ময়দা দিয়ে বেলে নিয়ে আপনার মোমোর যে ডিজায়ার্ড সাইজ আর থিকনেস সেটা ফাইনালি পেয়েই যাবেন। এখানে দুটো কথা, এক, প্রথম বানালে মোমোর সাইজ ছোট রাখুন, ট্রাস্ট মি লাভে থাকবেন। প্রথম দিন কিচেনে ঢুকেই রুমালি রুটির মতো পাতলা মোমোর র্যাপার বানাতে যাবেন না। ট্রাস্ট মি, ইটস ফাইন যদি আপনার মোমোর র্যাপার একটু মোটা হয়, ফিলিং উইল মেক আপ ম্যান। বাট বেশি পাতলা করে বেলবেন, র্যাপ করার সময় হেগে ফেলবেন, আপনার ব্রেন আপনাকে বলবে ইউ আর ইউজলেস, তুই মোমো বানাতে পারিস না, আর জীবনেও আপনি মোমো বানানোর ট্রাই করবেন না, ঠিক কিনা? আর এই বেলাবেলি মোড়ামুড়ির সময় প্রচুর শুকনো ময়দা লাগবে, কিপ ইট হ্যান্ডি। ব্যাস, বেলাবেলি হলো, এইবারে র্যাপিং। ফাটছে তো 2 মিনিট পর আর ফাটবে না। ভালো করে বুঝুন। প্রথমে র্যাপারটা এরকম 4টে আঙ্গুল দিয়ে একটা গামলা বানিয়ে তার ভেতরে প্লেস করব, মাঝে ফিলিং। রুকি মিস্টেক, প্রচুর ফিলিং একসাথে দিয়ে দেওয়া, নেভার ডু ইট। ট্রাস্ট মি, এনাফ ফিলিং আছে। ইভেন ইফ আপনার ব্রেন আপনাকে বলছে ভাই আরেকটু দিলে ভালো হয়, না হয় না ভালো, স্টপ। এইবারে প্রথম যে পিঞ্চটা ন্যাচারালি আপনার ব্রেন আপনাকে বলবে এইখানে দিতে হবে, না রাদার এইখানে দিন। প্রথম পিঞ্চ পড়ে গেছে, এবার হাতটা লক্ষ্য করুন। ডান হাতের বুড়ো আঙ্গুল শুধু এই সাইডের র্যাপারটাকে সাপোর্ট দেবে, বাঁ হাতের এই 3টে আঙ্গুল দিয়ে একটা এস তৈরি করবেন, দিয়ে ডান হাত দিয়ে মুড়ে দেবেন। কঠিন লাগছে? একটু দাঁড়ান। ডান হাতের বুড়ো আঙ্গুল শুধু সাপোর্ট, বাঁ হাত দিয়ে একটা এস তৈরি করব, আর ডান হাত দিয়ে ওই এসটাকে চেপে দেবো। একবার দুবারের পর ফ্লো পেয়ে যাবেন। কিপ ডুইং ইট, করতে করতে লাস্ট অব্দি পৌঁছে যাবেন। লাস্টেরটা এরকম চেপে দিলেই টাডা। দেখতে সেক্সি লাগছে কিনা? আই নো আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইটস নট দ্যাট ইজি যতটা আমি ক্লেম করছি, বাট বিষয়টা এতটাও হার্ড নয় যতটা বাকিরা ক্লেম করে, রাইট? আবার বোঝাচ্ছি, মোমোর একটা দিক প্লেন আর একটা দিক শাড়ির কুচির মতো ভাঁজ হবে। প্রথম পিঞ্চটা একদম নিচের দিক করে, তারপরে এরকম এস বানাবো, চাপতে থাকবো, এস বানাবো, চাপতে থাকবো, এস বানাবো, চাপতে থাকবো, এন্ড দ্যাটস ইট। কি বলিস ভাই, এখনো কঠিন লাগছে? তাহলে তো খুবই সমস্যা। অ্যাকচুয়ালি নট, আমাদের কাছে আরো একটা দি ইজিয়েস্ট, মানে ক্লাস 2 এর বাচ্চাও করতে পারবে এমন একটা র্যাপিং টেকনোলজি, টেকনিক চলে এসেছে। এটা সত্যি ইজি। নিচে এরকম র্যাপারটা রাখুন, মাঝে এরকম ফিলিং দিয়ে দিন, দুই দিকটা ধরুন, ধরে এরকম চেপে দিন। ইজি, নো রকেট সায়েন্স। এরপর একটা দিক ধরে এরকম শাড়ির কুচির মতো একটা ফোল্ড, দুটো ফোল্ড, 3টে ফোল্ড, একটু বড় হলে 4টে মতো হতে পারে। সেম আরেক দিকেও এরকম শাড়ির কুচির মতো একটা ফোল্ড, দুটো ফোল্ড, 3টে ফোল্ড, দ্যাটস ইট। আই নো আগেরটা একটু বেশি সুন্দর লাগছিল দেখতে, বাট এটা কিন্তু খুব খারাপ লাগছে না মামা। আর একটা কথা, নেভার এভার জাজ দ্য বিউটি অফ ইউর মোমো বিফোর স্টিমিং। স্টিম করার আগে যেমনই দেখতে লাগুক না কেন, স্টিম হয়ে গেলে কিন্তু ব্যাপারটা বেশ সুন্দর লাগে। তাই প্যানিক করবেন না, শেষ হতে দিন। স্টিমারের দোতলাটায় আগে একটু এরকম তেল ব্রাশ করে নিন, তারপর মোমোগুলো টুকটুক করে রেখে দিন, মাঝে একটু গ্যাপ দিন, কারণ স্টিম হয়ে ফুলবে। আর ওভার ক্রাউডেড হয়ে গেলে ওপরেও একটু তেল ব্রাশ করে দিতে পারেন। জল ফুটলে তারপরেই মোমোটা চাপান, তার আগে নয়। ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট। বাট সত্যি বলতে আমরা কিভাবে বুঝি জানেন যে সেদ্ধ হয়েছে? নখ দিয়ে একটু একটা মোমোর কোনা কেটে মুখে ফেলুন, কাঁচা ময়দার গন্ধ আসছে মানে হতে বাকি আছে। কাঁচা ময়দার গন্ধ না এলে ইটস ডান। নাও মোমেন্ট অফ ট্রুথ। এত কিছু জ্ঞান দেওয়ার পর, এত কিছু করে আদৌ কি একটা জুসি মোমো বার করতে পেরেছি? দ্য আনসার ইজ ডেফিনেটলি ইয়েস। প্রথমত জুসি না হলে ভিডিওটাই তৈরি হতো না, তাই না? আর দ্বিতীয়ত দেখতেই পাচ্ছেন টেক্সচারের কতটা ফারাক, ভেতরটা কতটা সফট। এরকম চাটনিতে ডুবিয়ে, আই নো ইউ আর স্যালাইভেটিং, আই নো আপনার বানাতে ইচ্ছে করছে, আই নো আপনার এখনো একটু একটু ভয় করছে, বাট ট্রাস্ট মি, আমাদেরও লেগেছিল, আমরাও ফেল করেছি, রাদার অনেকবার করেছি, মেবি আপনার থেকে বেশি করেছি। প্রথম মোমোটা বানাতে যাবেন, ভুল হবেই হবে। প্রথমবার মোমো স্টিম করবেন, দু একটা ফাটবেই ফাটবে, চাপ নেই। দ্য কি ইজ কনসিস্টেন্সি। একবার ভুল হবে, দুবার ভুল হবে, 3বার ভুল হবে, 4 নম্বর বারে যে ফ্লোটা আপনি পাবেন, আপনার ভুলগুলো যে শিক্ষাটা আপনাকে দেবে, আমি বাজি ধরে বলতে পারি আপনি সারা জীবনেও মোমো বানানো ভুলবেন না। এন্ড দ্যাট ওয়াজ নট টট বাই আস অর এনি আদার কুকিং চ্যানেল, দ্যাট ওয়াজ টট বাই ইয়োর মিস্টেক্স। বাসন কোষণের লিঙ্ক সবকিছু আমাদের ওয়েবসাইটে আছে। কোনো সমস্যা, কোনো কিছু হলে ডিএম সবসময় খোলা। ট্রাই করলে আপনারা ছবি টবি তো পাঠানি। কিপ ডুইং দ্যাট। আজ আসি, আবার দেখা হবে।